সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার করে সংসদে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 4 ঘন্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে এই ঘোষণা দিয়েছেন তারা। আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে শুক্রবার বিকেলে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। রাত 9টায় শাহবাগ মোড়ে অবরোধ শেষ করার আগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম শুক্রবারের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশের বিভিন্ন স্থানে পুলিশ হামলা চালিয়েছে। কোটা সংস্কারের দাবির পাশাপাশি এই হামলার প্রতিবাদে শুক্রবার বিকেল 4টায় সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। হামলা চালিয়ে ও ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তিক সংস্কার করে চূড়ান্তভাবে কোটার সমস্যার সমাধান করতে হবে। শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি নয়, সব সরকারি চাকরিতে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য 5% কোটা রেখে বাকি সব পদে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, কোথাও আন্দোলনে বাধা দেওয়া হলে সম্মিলিতভাবে তা মোকাবেলা করা হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে জনগণের যে ভোগান্তি হচ্ছে তার দায় সরকারের। সরকার কোটার যৌক্তিক সংস্কার করলে তাদের এই আন্দোলন করার প্রয়োজন পড়ত না। তাদের আন্দোলনে জনগণের সমর্থন রয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর মধ্যে গত রোববার বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেছেন তারা। প্রথম 2 দিন রবিবার ও সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা সহ সারা দেশে গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালনের পর গত বুধবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা সড়ক ও রেলপথ অবরোধ করেন। তাদের এই কর্মসূচিতে সারা দেশ থেকে রাজধানী অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। অবরোধে সড়কে যানবাহন আটকে থাকায় দিনভর চরম ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীকে। বৃহস্পতিবার বেলা 3:30 থেকে আবারও বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিলেন আন্দোলনকারীরা।